আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের ভিডিওটা হলো জিলহজ মাসের চাঁদ উঠে গিয়েছে। জিলহজ মাসের যে আমলগুলা করা প্রয়োজন সে আমলের বিষয়ে আজকে আলোচনা। সকলেই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। আসুন আমরা ভিডিওটা লম্বা না করে সামনের দিকে অগ্রসর হই। জিলহজ মাস মানে হজের মাস। এই মাসের 8 থেকে 13 তারিখ এই 6 দিনেই হজের মূল কার্যক্রম শুরু হয়ে থাকে, সম্পাদন হয়ে যায়। জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে 9 তারিখ পর্যন্ত দিনে বেলা রোজা রাখা, রাতে বেশি বেশি ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। প্রতিদিন রোজা যদি একদিন রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা 1 বছরের রোজার নফল সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আর প্রতি রাতে ইবাদত করলে লাইলাতুল কদরের ইবাদতের মতো সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তিরমিজির মধ্যে হাদিসটা এসেছেন, 1 নাম্বার খণ্ড, পৃষ্ঠা নাম্বার হলো 158। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর বলা ওয়াজিব। পুরুষেরা স্বাভাবিক সুরে বলবেন আর মেয়েরা নিম্ন সুরে তাকবীর বলবেন। আমি তাকবীরটা এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, সকলে খেয়াল করে শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দর্শক শ্রোতা, আবার তাকবীরটা আমি বলছি, সকলে খেয়াল করে শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তার অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মহান। সম্মানিত দর্শক শ্রোতা